Hi everyone, I am Engineer Chody Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chody Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল ইনস্টিটিউট করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজকের বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 306.02 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 5,924.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,606.47 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজ্যাকশন হয়ে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে অবস্থান করছে। ডিএসসি 30 সূচক 110.56 বৃদ্ধি পেয়ে 2,132.73 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 55.77 বৃদ্ধি পেয়ে 1,274.91 হয়েছে। ট্রেড স্ট্যাটিস্টিক। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ মার্কেটে 364টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 27টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 7টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। অবশেষে ফ্লোর প্রাইস মুক্ত দেশের শেয়ার বাজার। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অবশিষ্ট 6 কোম্পানির ফ্লোর প্রাইসও প্রত্যাহার করে নিয়েছে। এতে করে শেয়ার বাজারে আর কোনো কোম্পানির উপর ফ্লোর প্রাইস থাকবে না। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে বেক্সিমকো খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে। আর 14 আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক এবং মেঘনা পেট্রোলিয়ামের ফ্লোর প্রাইস থাকবে না। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শেয়ার বাজারের বিনিয়োগের জন্য আকর্ষণীয় হবে। আন্তর্জাতিকভাবে পরিচিত শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক, ব্যাংকার এবং সুশীল সমাজের শীর্ষস্থানীয় নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি দেশের শেয়ার বাজার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নীতি সহায়তা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় সার্বজনীন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে। জবরদখল মুক্ত হচ্ছে শেয়ার বাজারের 5 ব্যাংক। আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে দখলে নেওয়া শেয়ার বাজারের 5 ব্যাংক নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। গত 3 দিনে এসব ব্যাংকে আওয়ামীপন্থীদের মদতপুষ্ট বেশ কিছু শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করে ব্যাংক ছেড়ে চলে গেছেন। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। চলতি সপ্তাহে আসছে 8 কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস। চলতি সপ্তাহ 11 হইতে 15 আগস্ট শেয়ার বাজার তালিকাভুক্ত 8 প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সবাই প্রতিষ্ঠানগুলো নিরীক্ষিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো ফারিস্ট ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফারিস্ট ফাইন্যান্স 11 আগস্ট, জনতা ইন্স্যুরেন্স 12 আগস্ট, লঙ্কা বাংলা ফাইন্যান্স
13ই আগস্ট পদ্মা লাইভের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সপ্তাহের ব্যবধানে বেশি মুনাফায় 4 খাতের বিনিয়োগকারীরা। বিদায় সপ্তাহ 4 হতে 8ই আগস্ট সাপ্তাহিক রিটার্নের দর বেড়েছে 19 খাতের শেয়ার ও ইউনিট। এই 19 খাতের 3 খাতের বিনিয়োগকারী বেশি মুনাফায় রয়েছেন। যে 3 খাতে বেশি মুনাফায় রয়েছেন সেগুলো হলো টেলিকমিউনিকেশন, আর্থিক খাত, মিউচুয়াল ফান্ড খাত, ব্যাংক খাত। এই 3 খাতের মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা পূর্ব কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো BSC। এই কোম্পানিটির মার্কেটে সবচেয়ে সর্বশেষ দর ছিল 101 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 89 টাকা 70 পয়সা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 134 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি মিসেলিনিয়াস সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 152.535 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 704.73 কোটি টাকা। ইয়ার এন্ড হলো এই কোম্পানিটি 30 জুন। লাস্ট AGM হেল্ড অন 16th November 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 15,25,35,040টি শেয়ার রয়েছে এই কোম্পানির। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 8th August 2024, P ratio হলো 6.29। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল 3.62। 2020 সালে EPS ছিল 2.72, 21 সালে EPS ছিল 4.72, 22 সালে EPS ছিল 14.8 আর 2023 সালে EPS হয়েছে 16.15। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর EPS ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 56.95, 20 সালে 56.03, 21 সালে 60.28, 22 সালে 72.52 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 86.67। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি NAV পার শেয়ারের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 55.231 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 246.292 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে প্রফিট 19 সালের তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.98। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 1977 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল মাত্র 5.25% শেয়ার। গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 52.1%, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.65%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ মোটামুটি একই আছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.612 কোটি টাকা এবং লং টার্ম লোন 1566.171 কোটি টাকা রয়েছে এই কোম্পানির লোন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 15,25,00,000 শেয়ার রয়েছে। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 80 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 7,95,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,84,00,000 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 3,66,00,000 শেয়ার।
এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সর্বশেষ বৃদ্ধি পেয়েছে ব্যাপক পরিমাণ এবং সর্বশেষ গ্রিন কালারের বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো এবং সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি আবার মাথা ঘুরাইয়ে নিচে রেড লাইনের দিকে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা কি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করে আছে। আরএসআই 50-র কাছাকাছি আছে। বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটির একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক প্রায়ই এরকম শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং এর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।